সারা দেশে হামের সংক্রমণ বেড়েই চলছে, সেই সাথে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৩ শিশু, বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ২ শিশু এবং ময়মনসিংহ মেডিকেলে ১ শিশুর মৃত্যু হয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে বিস্তারিত। সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১ শিশু ও এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ শিশু মারা গেছে। গত ২৪ ঘন্টায় ৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময় হাম উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৮ জন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাম আইসোলেশন কক্ষে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগের ৬ জেলায় হাম ও এর উপসর্গে ৪৬ জন মারা গেছে। রোগীর স্বজনরা জানান, হামে আক্রান্ত হওয়ার পর শরীরে নানা উপসর্গ দেখা দিয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরও ১ শিশু। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন জানান, বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৭৭ শিশু। ম্যাক্সিমাম পেশেন্টই মারা যাচ্ছে কমপ্লিকেশন, জটিলতা। মিজেলস নিয়ে মারা যাচ্ছে না। মিজেলস হওয়ার পরে মিজেলস হওয়ার কারণে নিউমোনিয়া প্রথম জটিলতা, যেটা সর্বোচ্চ বেশি মারা যাচ্ছে। অন্য জটিলতা আছে এবং পাশাপাশি কোমরবিডিটিস বলি আমরা, যে হয়তো তার অপুষ্টি আছে, আগে থেকে সে অপুষ্টি পাচ্ছে। পটুয়াখালীর ২৫০ বেড মেডিকেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় নতুন ৩১ জন সহ বর্তমানে হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে ১৭৫ জন। তাদের মধ্যে প্রাপ্তবয়স্ক রোগী রয়েছে ১৮ জন। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, বাজেট ও জনবল সীমাবদ্ধতা থাকায় ঠিকমতো চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের বাড়তি কিন্তু কোনো বরাদ্দ নাই। আমাদের ২৫০ হাজার বিপরীতে আমাদের যে জনবল, আমাদের চিকিৎসক, নার্স এবং অন্যান্য যে চিকিৎসা সামগ্রী, ওষুধপত্র সবই কিন্তু আমাদের সেই ২৫০ বেডের বরাদ্দ থেকেই এই হাম আইসোলেশনের জন্য আমরা ব্যবহার করি। তো এই জন্য আমাদের কিছু সময় হয়তো কিছু লজিস্টিকের ঘাটতি দেখা যায় এই চিকিৎসা সামগ্রীর। তো তারপর আমরা চেষ্টা করি যে যেহেতু হাম মহামারীটা এখন বর্তমানে একটা কনসার্ন ইস্যু, যে অন্যান্য ওয়ার্ডের তুলনায় হাম ওয়ার্ডে আমরা যেন ঔষধ বা অন্যান্য চিকিৎসা সামগ্রী যেটা হাম রোগীর চিকিৎসায় ব্যবহৃত হয় সেটা মানে নিরবচ্ছিন্ন সরবরাহ রাখার জন্য। সিভিল সার্জন অফিস জানায়, জেলায় হাম ও এর উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে। শাকিলা সিথি, ৭১।